সো তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া মুরগির মাংস। তো এটা আপনারা লাঞ্চ বা ডিনার, ভাত, রুটি যেগুলোর সাথেই খেতে পারেন, হেভি টেস্টি লাগবে। আর একবার করে অবশ্যই ট্রাই করবেন, আর সেটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর যদি সামান্য অল্প পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি অয়েল ফ্রি চিকেন রান্না করব, তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর ম্যারিনেটের জন্য আমি এখানে হলদি গুঁড়ো, লবণ আর দেবো টক দই। এখানে 3 চামচ আমি টক দই দিলাম। টক দই দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার সেটাকে রেখে দেবো আধা ঘন্টা রেস্টের জন্য। এবার চিকেনের জন্য মশলা তৈরি করব, আর তার জন্য একটা জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দেব 1.5 চামচের মতন জিরা দেব, ধনিয়া দেব সেম পরিমাণ, আর লাগবে আমার এখানে কিছুটা আদা, রসুন এখানে আমি একটা গুঁটো রসুন নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু কালার মেনটেন্স করবে তার জন্য। আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ, এগুলোকে আমি পেস্ট করে নেব। তো একসাথে হবে না। তো আমি আজকে অয়েল ফ্রি চিকেন রান্না করবো, তার জন্য আমি ননস্টিক একটা প্যান নিয়েছি, আর তার মধ্যে একদম অয়েল দেইনি। তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেটাকে এবার শুকনোতে অল্প ভেজে নেব। যখন তার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা পেস্ট করে মশলাটা দিয়ে দেবো। আর এলাচ এগুলো একটু থেতো করে নিয়েছি, তো ওর ফ্লেভারটা ছড়াবে। এই যে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো এবার আমি সেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোর পেস্টটা দিয়ে দেবো। সেই মশলার বাটিটাতে সামান্য জল দিয়ে দেবো। মশলাটা এই জলটাতেই মশলাটা কষানো হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার, হলদি গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি। আমি এখানে 1.5 চামচ দিলাম, দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটার জল শুকিয়ে এসছে, এবার আমি তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো, যেটা আমি দই, লবণ আর হলদি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো অনেকে ভাবেন যে তেল ছাড়া মাংস বা যে কোনো রান্নাই টেস্ট হয় না, কিন্তু তেল ছাড়া মাংস কিন্তু অনেক টেস্ট হয়। এবার আমি এটাকে ঢেকে রান্না হতে দেব 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেলে আমি ফিরে আসলাম, ঢাকাটা সরিয়ে দেখি কেমন হলো। মাংসটা অনেক জল ছেড়েছে। আরও কিছু টাইম ঢাকা দিয়ে দেবো, জলটা ভালোভাবে শুকা। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। যদি কারো মনে হয় যে রান্না করার সময় যে এই সময় লবণের পরিমাণটা কম বা বেশি হতে পারে, তো কম হলে সামান্য লবণ অ্যাড করে নেবেন। আর বেশি যদি মনে হয় তাহলে একটা কাঁচা আলু ছিলে তার মধ্যে দিয়ে দিলে
এক্সট্রা লবণটা সেটা তুলে নেবে। কারণ অনেক সময় ম্যারিনেটের সময় লবণ দেওয়ার পরিমাণটা অনেক সময় বোঝা যায় না, তার জন্য এই পদ্ধতি। আর সেটাকে আবার ঢেকে রান্না হতে দেবো 2 থেকে 3 মিনিট। তো আমি গ্রেভিটা এতটুকু রাখবো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এবার আমি তার মধ্যে দিয়ে দেব কিচেন কিং মশলা। আমি গরম মশলা অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সো তেল ছাড়া মুরগির মাংস রেডি। আপনার ঘরে অবশ্যই একবার ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সেটা লাঞ্চ ডিনার যে কোনো সাথেই রাখতে পারেন।